হাই ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে অষ্টম শ্রেণী করেছি। আমরা গতদিন অষ্টম শ্রেণীর অনুশীলন 4.4-এর গসাগু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার 74। আমরা প্রথমে লসাগু 21 নম্বরে আমাদের আছে লসাগু নির্ণয় করো। আমরা লসাগু নির্ণয় করব। মানে প্রশ্ন দেওয়া ছিল a⁵b²c, ab³ c² এবং a⁷b⁴c³ বলছে এই তিনটা রাশির লসাগু নির্ণয় করতে। তাহলে আমরা তিনটা রাশির লসাগু নির্ণয় করব। আমরা লিখেছি, দেখো, প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ ঘাতগুলোর উৎপাদক। এই রাশিগুলোর উৎপাদক বের করবো আমরা। এখানে দেখো, আমাদেরকে সর্বোচ্চ ঘাত বিবেচনা করতে হবে। আমাদের যেটা সর্বোচ্চ ঘাত অর্থাৎ সবচেয়ে পাওয়ার বেশি যেটা, সেটা লসাগুর ক্ষেত্রে হবে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা ঘাত যেটা, সেটা হবে আমাদের উৎপাদক। আমাদের গসাগু ছিল, আমরা সর্বনিম্ন ঘাত যেটা ছিল সেটা ছিল তার উৎপাদক। এখানে সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটা হবে তার উৎপাদক। তাহলে আমাদেরকে আমরা প্রথম রাশিতে দেখো এ আছে, দ্বিতীয় রাশিতে আছে, এখানেও এ আছে। এখানে ঘাত আছে a⁵, এখানে আছে a, এখানে আছে a⁷। অতএব আমাদের এর উৎপাদক হবে a⁷। এরপরে বিতে আমাদের এখানে আছে b² b³ b⁴। তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত দেখা যাচ্ছে b⁴। অতএব আমাদের এখানে হবে b⁴। এবং এখানে আছে c, এখানে আছে c² c³। অতএব আমাদের যদি সর্বোচ্চ ঘাত সবচেয়ে বড় ঘাত যেটা সেটা, তাহলে এখানে হবে c³। সুতরাং লসাগু সমান a⁷ ইনটু b⁴ ইনটু c³ সমান a⁷ b⁴ c³। এটা হচ্ছে আমাদের 21-এর লসাগু। তাহলে আমরা দেখো, এটাকে আবার বলতেছি, আমরা এটা থেকে লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে, আমরা যেমন গসাগু করেছিলাম, গসাগুতে আমাদের সর্বনিম্ন ঘাত যেটা সেটা হচ্ছে আমাদের উৎপাদক। এখানে সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটা হবে আমাদের উৎপাদক। আমাদের সর্বোচ্চ ঘাত এখানে ছিল, এর মধ্যে ছিল a⁷, লিখলাম a⁷, b এর মধ্যে ছিল b⁴, লিখলাম b⁴, c এর মধ্যে ছিল c³, লিখলাম c³। অতএব লসাগু সমান হচ্ছে a⁷ b⁴ c³ গুণ করলে a⁷ b⁴ c³, অর্থাৎ এগুলোর গুণফলে হবে লসাগু। আমরা এখানে আমাদের কোনো সংখ্যা ছিল না সাথে, আমাদের শুধু চলকগুলো ছিল, সেজন্য আমরা এভাবে লিখছি। এবার আসলে আমরা সংখ্যা ভিত্তিক যেগুলো আছে ওগুলো করব। সংখ্যা ভিত্তিক আমাদের আছে, সংখ্যা ভিত্তিক আমাদের 22 নম্বরটি আমাদের সংখ্যা ভিত্তিক। 22, 23, 24 এগুলো সংখ্যা ভিত্তিক। তাহলে আমরা 22 নম্বরটা করি। আমরা যদি 22 নম্বর করে, তাহলে আমাদের দেখো 22 আছে 5a² b³ c² 10ab² c³, তারপর আছে এবং 15ab³ c।
এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে প্রথমে সংখ্যাগুলো লসাগু বের করব। তাহলে আমাদের সংখ্যা আছে কত 5 10 15। তাহলে আমাদের এখানে 5 10 15 এর লসাগু আমরা এটা লসাগু বের করব। আমরা এই যে ক্লাস 5 4 এ 6 7 এর লসাগু বের করছি। লসাগু বের করার সহজ সিস্টেম হচ্ছে সবচেয়ে যেটা अवेलेबल সেটা হচ্ছে এটা 5 10 15। তাহলে আমরা এখানে 5 দিয়ে যদি ভাগ দিই 1 2 3 তাহলে হয় কি আমরা 5 দিয়ে গুণ করলে 5 একে 5 9 করে 10 3 5 এ 15। আমাদের এখানে লসাগু দাঁড়াচ্ছে হ্যাঁ কত 3 দিয়ে সরি এখানে লসাগু দাঁড়াচ্ছে 3 দিয়ে 6 5 6 30 30 আমাদের লসাগু দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এটা দেখো আমরা 5 10 15 এর লসাগু পেয়েছি কত 30। তাহলে 30 এটা লসাগু আমাদের হচ্ছে সংখ্যাগুলো লসাগু বের করছি আমরা। এখন চলকগুলোর লসাগু বের করব আমরা। এবং a স্কয়ার b কিউব c স্কয়ার কমা a b স্কয়ার c কিউব এবং a b কিউব c এর সর্বোচ্চ গাতের উৎপাদক সর্বোচ্চ গাতের উৎপাদক সর্বোচ্চ গাতের উৎপাদক দেখো এখানে আছে a স্কয়ার এখানে a এখানে তাহলে এখানে হবে a স্কয়ার b কিউব b স্কয়ার b কিউব তার মানে এখানে হবে b কিউব c স্কয়ার c কিউব c তাহলে এখানে c কিউব। তাহলে আমাদের সুতরাং পদার্থ লসাগু সমান 30 ইনটু a স্কয়ার b কিউব c কিউব সমান 30 a স্কয়ার b কিউব c কিউব। এটা আমাদের आंसर। দেখো আমরা এটা কিভাবে করছি। আমাদের এরপরে 23 24 22 23 24 তিনটা একই রকম সংখ্যা ভিত্তিক আছে, সেটা আমরা 22 23 একইভাবে তোমরা করবে। সংখ্যাগুলো লসাগু আগে বের করতে হবে। তা আমরা সংখ্যাগুলো লিখলাম এখানে 5 10 15 এর লসাগু 30 কিভাবে পাইছি আমরা লসাগু বের করে 5 দিয়ে এগুলোকে ভাগ করলে 5 থেকে 5 5 দিয়ে গুণে 10 3 5 এ 15 আমরা এটা গুণ করলে 5 3 দিয়ে গুণে 6 6 কে 6 5 6 30। তাহলে আমরা লিখলাম এতে লসাগু 30 এবং যে সরলগুলো আছে সেগুলা লসাগু আলাদা বের করব। আমরা লিখলাম এখানে থাকে স্কয়ার b কিউব c স্কয়ার সেটা এখানে করলাম এবং এখানে a b কিউব c এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক। সর্বোচ্চ ঘাত এখানে স্কয়ার আছে এখানে a এখানে a তার মানে সবচেয়ে বড় ঘাত হচ্ছে স্কয়ার। অতএব দেখলাম a স্কয়ার এখানে তিন রাশির সাথে আবার b কিউব আছে b কিউব এখানে সবচেয়ে বড় ঘাত হচ্ছে c কিউব লিখলাম c কিউব। সুতরাং পদার্থ লসাগু সমান এখানে পেয়েছি সংখ্যা লসাগু 30 এখানে পেয়েছি 20 a স্কয়ার b কিউব c কিউব a স্কয়ার b কিউব c কিউব। তাহলে আমাদের মোট লসাগু হলো কত 30 a স্কয়ার b কিউব c কিউব। ওকে।
ওকে, আমাদের এখানে आंसर। এরপরে আমরা যাব পরবর্তীটাতে। দেখো আমাদের এরপরে আছে 25, 22 থেকে 23 পর্যন্ত একই রকম, আর এরপরে 23, 24 পর্যন্ত একই রকম। আমরা এখন করব 25 নাম্বারটা। আমরা 25 নাম্বারটা করলে দেখো 25 নাম্বারে আমাদের প্রশ্ন আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 3x প্লাস 2 x স্কয়ার মাইনাস 1 এবং x স্কয়ার x প্লাস x মাইনাস 2। তাহলে আমাদের প্রথম রাশি এখানে প্রথম রাশি সমান কি আছে আমাদের x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে আমরা এখানে এটাকে অ্যাড ফ্যাক্টর করব আমরা x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। দেখো আমরা এটাকে ম্যাডার ফ্যাক্টর করেছিলাম। কেমন করেছিলাম? অর্থাৎ উৎপাদক করেছি আমরা। এখানে ছিল x স্কয়ার রেখে দিয়েছি, এখানে আমার 3x ছিল, আমরা লিখেছি 2x প্লাস 1x প্লাস 2। তাহলে আমাদের দেখো x আর 2x কে লিখলে আমাদের 3x হয়। এটা কিভাবে করব আমরা? এটা করব আমরা এখানে যে সহগ আছে x এর সাথে, এই সহগটার সাথে যে সহগ আছে সেই সহগটার সাথে আমরা সহগটার সাথে এই সংখ্যা গুণ করব। গুণ করলে কি হয় আমাদের এখানে সংখ্যা নাই মানে এই সহগের সাথে 1 আছে, তাহলে আমাদের 1 এর সাথে এই দুইটি গুণ করলে আমাদের হয় কত? 2। ঠিক আছে, ওই 2 কে আমরা এখানে যে ফলটা হবে সেটা আমরা উৎপাদক করে মাঝখানটা মিলাতে হবে। তাহলে আমাদের দেখো এই মাঝখানটা আমাদেরকে এই আকারে করতে হবে 1 এবং 2 আকারে। আমরা এটাকে লিখতে পারি 2 আর 1, অর্থাৎ 2x আর 1x লিখতে পারি। তাহলে আমাদের 3x হয়। এখন আমরা এখান থেকে কমন নিব। x থেকে আমরা যদি উভয়কে x আছে তাহলে আমরা x কমন নিলে থাকতেছে এখানে x প্লাস 2, যেটা আমরা x আগে কমন নিয়ে গেছি, প্লাস 1 কমন নিলে এখানে রাখতেছে x প্লাস 2, এখানে x প্লাস 2 ইনটু x প্লাস 1। এখানে কোনো সংখ্যা নাই মানে তার একটা সংখ্যা আছে, একটা সহগ আছে, সেটা হচ্ছে কত? 1। এখান থেকে 1 কমন নিলে আমার থাকে x, তো x এর সাথে 1 গুণ করলে সে আগে প্লাস 2 এর 2। ঠিক আছে, আমরা এই রাশিতে x প্লাস 2 x প্লাস 2 আবার কমন নিলাম যেটা রাশি থেকে, আর এখানে x প্লাস 1। দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশি সমান আমাদের কি হয়? দ্বিতীয় রাশি আছে আমাদের x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, x স্কয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র a x প্লাস 1 ইনটু x মাইনাস 1। দেখো এটা যদি a হয় এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় 1 উপরে স্কয়ার দিলে আমাদের সূত্র দাঁড়ায়। তো আমরা এখানে সূত্র আকারে লিখলাম, একবার প্লাস একবার মাইনাস। তৃতীয় রাশি
তৃতীয় রাশি আমাদের x স্কয়ার প্লাস x মাইনাস 2। তাহলে আমাদের এখানে x স্কয়ার মাইনাস প্লাস 2x মাইনাস x মাইনাস 2। দেখো এখানে আমরা উৎপাদক করছি আগে প্রথম রাশির মতো, এটাকে লেখা যায় 2x মাইনাস x। দুটো x থেকে x থেকে গেলে আমাদের আগের x এই হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কমন নিলে আমরা এখানে লিখতে পারি x কমন নিতে পারি, ঠিক আছে? এখানে থাকে x প্লাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে থাকে x মাইনাস মাইনাস প্লাস 2। তাহলে আমাদের এখানে x প্লাস 2 ইনটু x মাইনাস 1। এখন আমাদের তিন রাশি থেকে আমাদের লসাগুলো আমরা দেখব। লসাগু আমাদের লসাগুর বেলা শুধু কমনটা ছিল, লসাগুর বেলায় কমন আর কমন যেটা মিলবে সেটাও লিখতে হবে, যেটা মিলবে না সেটাও লিখতে হবে। এখানে x প্লাস 2 আছে, এই রাশিতে x প্লাস 2 নাই, এখানে x প্লাস 2 আছে, অতএব x প্লাস 2, x প্লাস 1 আছে, x প্লাস 1, তাহলে x প্লাস 1 লিখতে হবে, x মাইনাস 1, x মাইনাস 1। সুতরাং লসাগু সমান কি হবে? x প্লাস 2 x প্লাস 1 x মাইনাস 1। এটা আমাদের সূত্র হয়ে যায় আবার x প্লাস 2, এটা দেখো এটা তো আমরা লিখে দিলাম, আমরা এখানে x প্লাস 1 আর x মাইনাস 1 এটা বিহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b সূত্র হয়ে যায়। এটা আমরা এই প্রথম রাশিকে উৎপাদক করে পাইছি কি x প্লাস 2 x মাইনাস 1। দ্বিতীয় রাশি এই সূত্র করে আমরা পাইছি কি, এখানে তোমরা চাইলে গ্রাফ লিখতে পারো, যেহেতু a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এটা তোমরা রাফ লিখতে পারো। এখানে আমরা সূত্র বানাইলাম। তৃতীয় রাশিটা আমরা এখানে প্রথম রাশির মতো উৎপাদক করলাম, উৎপাদক করে আমরা x প্লাস 2 x মাইনাস 1 পেলাম। তাহলে আমরা সবগুলা থেকে দেখতেছি x প্লাস 2 x প্লাস 2 কমন যাচ্ছে, x প্লাস 2 x প্লাস 1 x প্লাস 1 কমন যাচ্ছে, x প্লাস 1 হচ্ছে x মাইনাস 1। তাহলে এটা লিখে দিলাম, এটা সূত্র হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন আমাদের এটি লসাগু 25 নম্বরে। আমরা এরপরে আমাদের 25 থেকে 26 27 28 আমরা আগামী দিন সৃজনশীলগুলো করে দেব। আমাদের 29 সৃজনশীল 30 সৃজনশীল এগুলা করে দেব আমরা। ঠিক আছে, আজকে পর্যন্ত।